نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের করুণ কাহিনী শুনব পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন। দুজনেই যখন আনুগত্যের মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে কাত করে শুয়ে দিল, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করে ছাড়লে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে দিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাত 100 থেকে 111 নম্বর আয়াত।